আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ, তার একটি খবর জানব। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস এবং স্বাধীনতার জন্য তাদের অসীম অবদানের প্রতি সম্মান জানানো হলেও কিছু অসাধু ব্যক্তি একজন বীর মুক্তিযোদ্ধার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমন একটি অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা সুলাইমান আলী। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর বামনাছড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার 31 ডিসেম্বর উলিপুর পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন দীর্ঘদিন ধরে তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করে আসছেন। এ সময় মুক্তিযোদ্ধা সুলাইমান আলী বলেন, আমি অনেক দিন ধরে শুনছিলাম আমার নাম ও ছবি ব্যবহার করে মুস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি প্রতারণা করে আসছেন। মুস্তাফিজুর রহমান বস লুব্রিক্যান্টস একটি মোবিল কোম্পানির হেড অফ সেলস কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি দাবি করেন মুস্তাফিজুর রহমান আমার দূর সম্পর্কের আত্মীয় হন। সেই সুবাদে গত 2023 সালের 8 অক্টোবর আমাকে বস লুব্রিক্যান্টস কোম্পানির ডিস্ট্রিবিউটর দেওয়ার জন্য প্রস্তাব করেন। ওই মাসের 18 তারিখ ব্রাজিলের ফুটবলার রোনালদিনহো ওই কোম্পানির অনুষ্ঠানে ঢাকায় আসেন। অনুষ্ঠানে আমাকেও আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে যাওয়ার পর আমাকে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান জানিয়ে মঞ্চে ডাকা হয়। মঞ্চে ফুটবলার রোনালদিনহোর সঙ্গে হাত মোলাকাত করি এবং ছবি তুলি। পরে জানতে পারলাম মঞ্চে থাকা সেই ছবি ও আমার নাম বস লুব্রিক্যান্টস এর চেয়ারম্যান হিসেবে প্রচার করে ডিস্ট্রিবিউটর দেওয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রতারণার শিকার কয়েকজন ব্যক্তি আমার ও আমার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করছে, যা মোটেও সঠিক নয়। এছাড়াও আমি লুব্রিক্যান্টসের চেয়ারম্যান বা অন্য যে কোনো পদে ছিলাম না, এখনও নাই, এমনকি পরিবেশকও নই। আমি গ্রামের মানুষ, কোম্পানি সম্পর্কে আমার কোনো ধারণাও নেই। তবে এ বিষয়ে অভিযুক্ত মুস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তার 2টি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া গেছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।